গুড মর্নিং। হুগলি টু পুরুলিয়া বাইক রাইডের আজ ডে 3 বা বলতে পারো বাড়ি যাবার পালা। দেখতেই পাচ্ছ ব্যাগপত্র সব গাড়িতে বাঁধা হয়ে গেছে, এবার বাড়ি যেতে হবে। এখানটা কালকে কত মজা করেছিলাম, নাচ গান কত কিছু, আর আজ ফাঁকা লাগছে। বেশ মজায় কাটছিল দুটো দিন। তো আমরা একবারে রেডি হয়েই চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে, কারণ 9টার মধ্যে চেক আউট করতে হবে। রিসর্ট থেকে বেরোলেই যে যার পথ আলাদা হয়ে যাবে, মানে যার যেদিকে সুবিধা সে সেই দিক দিয়ে বাড়ি যাবে। আর এই জন্য মনটা আরেকটু বেশি খারাপ হচ্ছে, কারণ এসেছিলাম একসাথে, যাবার সময় আলাদা আলাদা যেতে হবে, তাই জন্য। আবার অনেকে বেরিয়েও চলে গেছে অনেক সকালে। আর যাবার আগে কিছু সুন্দর সুন্দর মুহূর্ত বাঁধিয়ে রাখার জন্য এখানে সব ছবি তোলা হচ্ছে। আমাদেরকেও তুলে দাও, তুলে দিতে হবে। ড্রাইভারটাকে কি বন্ধুরা, আরেকবার হবে তো? শুধু ছেলেরাই ফটো তুলবে, মেয়েরা তুলবে না নাকি? তাই আমরাও ফটো তুলে নিলাম। তো আমরা এখন বেরোচ্ছি, সাথে করে নিয়ে যাচ্ছি অনেক অনেক স্মৃতি। আর সত্যি বলতে রিসর্টটা আমার দারুণ লেগেছে, চারিদিকে পাহাড়ে ঘেরা, মাঝখানে আমরা ছিলাম। আর রাতের দৃশ্যটা তো তোমরা দেখেইছো আমার আগের ভিডিওতে। আর এখানকার স্টাফগুলোও খুব ভালো। ওখান থেকে বেরিয়ে তো পড়েছিলাম, বাট মনটা খুব খারাপ হচ্ছিল আমাদের। তারপর আবার কাল আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি ছিল, তাই ও ঠিক করলো বাড়ি না গিয়ে আমরা কোথাও স্ট্রে করব। হঠাৎ মনে পড়লো বাঁকুড়ার ঝিলিমিলির কথা, ওর বন্ধুদের সাথে 2 বছর আগে এসেছিল, তাই আমাকে বললো চলো ওই জায়গাটা খুব ভালো, তোমাকে নিয়ে যাই। বাড়িতে ফোন করে জানিয়ে দিলাম আজ আমরা বাড়ি যাচ্ছি না, সোজা চলে গেছিলাম ঝিলিমিলি অরণ্য অবকাশ রিসর্টে। সত্যি জায়গাটা খুব ভালো, একটা গ্রাম্য গ্রাম্য ভাব আছে। শুধু রাতটুকু কাটানোর জন্য একটা ছোটোখাটো দেখে রুম নিয়েছিলাম। যেতে আমাদের প্রায় 3টে বেজে গেছিলো, যেতেই ফার্স্টে আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, কাঁচা শালপাতায় করে কি সুন্দর প্লেটটাকে সাজিয়েছে। তারপর আমরা চলে গেছিলাম রুমে একটু রেস্ট নিতে। দেন সন্ধ্যায় দুজনে মিলে একটু ঘুরতে বেরিয়েছিলাম, রিসর্টের চারপাশটা ঘুরছিলাম। তারপর এই ঠান্ডায় একটু গরম গরম দুজনে চা নিয়ে নিলাম। তারপর আবার ঘুরতে বেরিয়েছিলাম, কারণ জায়গাটা আমার খুব ভালো লেগেছিল। কি সুন্দর একটা শান্ত শান্ত পরিবেশ, তার উপর আবার লাইট দিয়ে সাজিয়েছে, আরও দারুণ লাগছে দেখতে। এখানটায় আবার খরগোশের খাঁচা আছে, কতগুলো খরগোশ আছে। যারা শহরে থাকে আমি বলবো তাদের জন্য এটা বেস্ট জায়গা, কারণ শহর থেকে অনেকটা দূরে একটু গ্রাম্য গ্রাম্য ভাব, এরকম একটা জায়গা। সত্যি এই জায়গাটার প্রেমে পড়ে যাবে যেই আসবে। চারিদিকে শুধু গাছ আর গাছ, এরকম ছোট ছোট জায়গা করে আছে বসে বসে গল্প করার জন্য। তো আমরা দুজনে বসে বসে একটু গল্প করছিলাম, তার মধ্যে আমাদেরকে দিয়ে গেল চিকেন পকোড়া। বেশ সুন্দর একটা নিরিবিলি জায়গায় দুজনে অনেকক্ষণ সময় কাটালাম, গল্প করলাম। তারপর অনেকটা রাতও হয়ে গেছিল আর ঠান্ডাও লাগছিল, তাই আমরা ডিনার করতে চলে গেছিলাম। ডিনারে ছিল রুটি আর কষা মাংস। তারপর রুমে চলে গেছিলাম, কারণ কালকে ভোর ভোর উঠে বাড়ি যেতে হবে। তারপর আবার খুব টায়ার্ডও ছিলাম। তো আজকে এখান পর্যন্তই। ব্লগটা কেমন লাগলো জানিও, আর বেশি বেশি লাইক করে দিও। টাটা।